এত পানি, বাহিরে বৃষ্টিও নেই তবু আমার বাসায় এত পানি। এত পানি কিভাবে এলো? পানি দিয়ে তো পুরোটা ড্রয়িং রুম একেবারে ভরে গেছে। আর এখন আমাদের দুই মা আর মেয়েকেই তো পরিষ্কার করতে হবে, কারণ বাসায় তো আর কেউ নাই, আমরা দুইজন ছাড়া, আর আমাদের দুইজনকেই পরিষ্কার করতে হবে। তবে আমার মেয়ে মাশাআল্লাহ কি সুন্দর করে আমার সাথে পরিষ্কার করে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিজা ঋষি। কেমন আছেন আপনারা সবাই? তো শুরুতেই দেখেছি বাসার মধ্যে এত পানি। পানি দেখে তো আমার মাথা একদমই ঠিক নেই। যাই হোক, সেটার কথা না হলে পরেই বলতেছি। আসলে অ্যাকুয়ারিয়াম আনার একদমই ইচ্ছা ছিল না, কারণ অ্যাকুয়ারিয়াম রাখার মতো স্পেস নাই, বা আমাদের ডাইনিং রুমটা এত ছোট যে এখানে রাখা যায় না ভালো মতো। আর রাফি বায়না ধরছে ওর অ্যাকুয়ারিয়াম লাগবে। আর আমাদের বাসায় যেহেতু 6 তলা, তো 5 তলায় একটা ভাবে অ্যাকুয়ারিয়াম আছে। তো ওনার অ্যাকুয়ারিয়াম যখনই ও দেখে তখনই পুরো পাগল হয়ে যায়। পাগল হয়ে ওনার বাবাকে বলে, বাবা মাছ মাছ। তো মেয়ের ইচ্ছে বা মেয়ের শখ তো বাবাই পূরণ করবে, এই জন্য উনি এটা কিনছে। আর আমরা জিঞ্জিরে গেছিলাম তখন জিজ্ঞাসা করতে, তো দাম মোটামুটি ভালোই ছিল। তাই আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা যদি এখানে 2 টাকা কম পাবো সেখানে তো যাবো, ঠিক না? তো আমরা একটা অনলাইন পেজ খুঁজি, তো ওখান থেকে অ্যাকুয়ারিয়াম মোটামুটি ভালোই দাম ছিল, মানে একটু কম প্রাইসই ছিল। তো এখান থেকে অ্যাকুয়ারিয়ামটা নেই। যাই হোক, আমাদের সামর্থ্য অনুযায়ী আর মেয়ের শখ পূরণ করতে পারছে, এটাই আমাদের জন্য অনেক। ওর মুখে একটু হাসি দেখার জন্য। আর আমাদের অ্যাকুয়ারিয়ামের শখ নাই, কারণ আমাদের বাসায় অ্যাকুয়ারিয়াম ছিল, আমার বাসায় অ্যাকুয়ারিয়াম ছিল, আর ওনার বাসায় অ্যাকুয়ারিয়াম ছিল। তো অ্যাকুয়ারিয়ামে যে পরিষ্কার করা যে কত ঝামেলা, মানে পানি পাল্টাও মাছ পাল্টাও, যাই হোক এগুলো অনেক ঝামেলা। মানে পরিষ্কার করো আর পরিষ্কার করতে যে কী যে ঝামেলা। যাই হোক, ঝামেলা তারা আমি পোহাবো না, উনি পোহাবে, উনিই ঝামেলা করবে। আর আমার এই করতে তো এগুলো একদমই ভালো লাগে না। তো আমরা ফ্রিজটা ওই সাইডে নিয়েছিলাম, আর ওই সাইডে যেহেতু কারেন্টের লাইন নাই, এই জন্য লাইনটা আবার টেনে উনি আনতেছিল। আর এই যে দেখো, ও এত দুষ্টুমি করতেছিল, ভাইরা ভাই কি বলবো, ও যত বড় হচ্ছে তত ওর দুষ্টুমি দিন দিন বেড়েই যাচ্ছে। আর আজকেও না সারাদিনে এত জ্বালাইছে, মানে কি আর বলবো। দুপুরবেলা তো এক কাণ্ড ঘটাইছে, রাত্রেবেলা আর এক কাণ্ড। ওর কাণ্ড আর নাই বলে, ও বাচ্চা মানুষ এত দুষ্টুমি করে। তো উনি সব কিছু পরিষ্কার করছিল, পাথরগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিল। এখানে পাথরগুলো কম দিছে তারা আর কি, আমাদের আবার পাথর কিনতে হবে। আর এটা আমরা একটা প্যাকেজের মধ্যে কিনছিলাম, যেটার মধ্যে সব কিছু, এই অবধি তো সব কিছুই ভালো হয়েছে, মানে মোটামুটি সব কিছুই ভালো লাগছে। বাট লাস্টে এটা দেখি পানি প্রায় অর্ধেক ভরার পরেই দেখি এই যে এই কাণ্ডটা ঘটে গেল। ভাবা যায় রাত্রেবেলা 2 ঘন্টা ধরে এইগুলা পরিষ্কার করছে, কত কিছু করার পর যদি একটু রিল্যাক্স না হওয়া যায়। মানে যাই হোক, কপালটাই খারাপ ছিল, এই জন্য এমন হয়েছে। তারা বলছিল যে তারা চেক করে দিছে, তবু এমনটা কেন হয়েছে জানি না। তো তারা বলছে যে তারা চেঞ্জ করে দিবে। যাই হোক, এগুলো করতে করতে আমার তো প্রায় আরও 1 ঘন্টা লেট হয়ে গেছে। কপাল খারাপ হলে যা হয় আর কি। এখন এই যে এই মাছ, আর এই মাছগুলো আমাদেরকে ফ্রি দিয়েছিল, মানে এখানে 2 জোড়া মাছ ছিল, মোট 4টা। মাছগুলোকে ভাবলাম যে একটা বালতিতে করে রেখে দিই। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। তো আশা করি সবাই ভালো থাকবেন।